কল্পতরু উৎসব, এই কল্পতরু উৎসব যেরকমভাবে কাশীপুর উদ্যানবাটিতে পালন করা হয়, সেরকমভাবেই বহু ভক্ত দীক্ষিতরা ভিড় জমান এদিন দক্ষিণেশ্বর মন্দির চত্বরেও। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘর দক্ষিণেশ্বর মন্দির চত্বরে, এবং সেখানে রয়েছে ঠাকুরের সেই অমোঘ বাণী চৈতন্য হোক, সেটা লেখা রয়েছে। এবং এই ঘরেতেও কিন্তু মানুষজন আসছেন। একদিকে ভবতারিণীর মন্দিরে যেরকম ভাবে মানুষজন পুজো দিচ্ছেন, তার পাশাপাশি ঠাকুরের অন্যতম যে লীলাভূমি, ঠাকুরের অন্যতম যে কর্মভূমি, সেইখানেও মানুষজন আসছেন এবং তার যে শয্যা রয়েছে সেই শয্যার উদ্দেশ্যে প্রণাম করছেন মানুষজন। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এদিন সাজানো হয়েছে। এখানে মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে, ডাব স্থাপন করা হয়েছে এবং সেখানে মানুষজন এসে প্রণাম সারছেন। এখানে আমরা যেরকমটা জানি যে 1886 পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন। গৃহী যারা ভক্ত রয়েছেন তারা বলেছিলেন যে ঠাকুর কল্পতরু হয়েছেন, আর সন্ন্যাসী ভক্তরা তারা বলেছিলেন ঠাকুর এদিন অভয় প্রদান করেছেন এই চৈতন্য হোক এই বক্তব্যের মাধ্যমে। তো গৃহী সন্ন্যাসী সমস্ত ভক্তদের জন্যই কিন্তু ঠাকুর ছিলেন, এবং এই জায়গাতেই দক্ষিণেশ্বরের এই ঘরেতেই তার কাছে বহু বিখ্যাত মানুষরা আসতো। এখানে পাশে গঙ্গা রয়েছে, সেখান থেকে কখনো নৌকা পথে তিনি কলকাতায় যেতেন, কখনো গাড়ি যোগে তিনি কলকাতায় যেতেন। উল্টো দিকে নহবত রয়েছে, যেখানে শ্রী শ্রী মা থাকতেন। তো এই দক্ষিণেশ্বরের সঙ্গে জড়িয়ে রয়েছে ঠাকুরের বিভিন্ন কর্মকাণ্ড, আর সেই কারণেই আজকে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে এই কল্পতরু উৎসবের দিন সবাই আসছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত সেই ঘরেতেই তারা প্রণাম জানাচ্ছেন, এবং এখানেও বিশেষভাবে আজকে পুজোর আয়োজন করা হয়েছে এবং মানুষজন এসে সেখানে তাদের ভক্তি সমর্পণ করছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর। আজ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব। 1886 সালে আজকের এই দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সকলের কল্পতরু রূপে তিনি সকলকে আশীর্বাদ করেছিলেন, এবং সেই জায়গা থেকে আজকের এই দিনটাতে দক্ষিণেশ্বর পাশাপাশি কাশীপুর উদ্যানবাটি সব জায়গাতে প্রচুর ভক্তদের ঢল। সকাল থেকে সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের দু জায়গা থেকে রয়েছেন। দক্ষিণেশ্বর থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, অন্যদিকে কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছেন আরেক প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অর্ণব, প্রথমেই তোমার কাছে আসবো। দক্ষিণেশ্বরে প্রতি বছর ঠিক যেভাবে দেখা যায় যে প্রচুর মানুষের ভিড়, বছরের এই দিনটা তারা একেবারে পুজো দিয়েই দিন শুরু করতে চান, বছর শুরু করতে চান, কি ছবি এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছ? আগে অর্ণব, উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দিরে ভিড়ের দুটো কারণ রয়েছে। একটা অবশ্যই যে আজকে কল্পতরু উৎসব, এবং সেই সঙ্গে কাশীপুর উদ্যানবাটিতে যদি এই কল্পতরু তিনি হয়ে থাকেন, তার কিন্তু লীলাভূমি কর্মভূমি পুরোটাই হচ্ছে দক্ষিণেশ্বর, এবং এখানে তার ঘরগুলি রয়েছে। এখানে সারদা মায়ের ঘর রয়েছে, সেই সমস্ত ঘর রয়েছে, এবং সেই স্মৃতিবিজড়িত ঘরগুলোতে মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। দ্বিতীয়, এখানে রয়েছে মা ভবতারিণীর মন্দির, যে মা ভবতারিণীর মন্দিরের কাছে সবাই কিন্তু প্রার্থনা করেন মা ভবতারিণীর কাছে যে সারা বছর যেন তাদের ভালো কাটে, এবং সেই প্রার্থনার জন্যই তুমি দেখতে পাচ্ছ যে ডালা নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছেন। এবং এবছর কিন্তু নিরাপত্তারও যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে, প্রচুর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যারা পুজো দিতে আসছেন তাদের সঙ্গে কথা বলবো। পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। জাস্টিস চাওয়ার জন্য এসছি, অভয় আর জাস্টিস চাওয়ার জন্য এসছি। মায়ের কাছে অভয় আর জাস্টিস চেয়েছি নতুন বছরে। 24-এ তো পাইনি, 25-এ যেন পাই জাস্টিস। কোত্থেকে আসছেন আপনি? আমি কলকাতা রাজভবন থেকে। কি নাম আপনার? সঙ্গে যুক্ত ছিলাম, জাস্টিস চাওয়ার জন্য এসছি, এবং সবার মঙ্গল যাতে মা করেন, যাতে সবার চৈতন্য হয়। অর্ঘ্য মুখার্জি আমার নাম অর্ঘ্য মুখার্জি। তো রাজভবন থেকে, রাজভবনের কাছ থেকে আসছেন, তিনি বলছেন, প্রার্থনা করেছেন যে এখানে এই আরজি করেন নির্যাতিতা তিনি যেন বিচার পান, সেটা প্রার্থনা করেছেন তার বক্তব্য। এখানে আরো অনেকে আসছেন। কি, কোথা থেকে আসছেন আপনি? আমি নিউ টাউন থেকে আসছি। কখন এসছেন? আমি 7:15-তে এসেছি। না, এখনো পুজো দিতে পারিনি। কিরকম ভিড় দেখছেন? প্রচুর ভিড়, প্রচুর ভিড়। প্রত্যেক বছরই আসেন? মানে আজকে কি প্রার্থনা জানান? না, মায়ের কাছে প্রার্থনা ওটাই, সব মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, ভালো হোক। এই মায়ের কাছে প্রার্থনা সবাইয়ের মঙ্গল হোক। এবং
এখানে বিভিন্ন জন বিভিন্ন ইচ্ছে, মনের ইচ্ছে নিয়ে এসছেন, যেটা আজকে বছর শুরুর দিনে মায়ের কাছে প্রার্থনা করছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন চৈতন্য হোক সবার, এবং আজকের দিনে কিন্তু মায়ের কাছে সবাই এসে প্রার্থনা করছে যে সারা বছর যেন মঙ্গলময় হয়ে উঠুক। একেবারে অর্ণব, তুমি যে কথা বলছিলে আজকে বছরের প্রথম দিন এবং সকলেই কিন্তু দক্ষিণেশ্বরের যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে মায়ের কাছ থেকে তারা প্রত্যেকেই আশীর্বাদ নিচ্ছেন এবং যাতে সারা বছর ভালো কাটে।